ডিজাইন শেখাটা যতটা না ঝামেলা, তার চেয়ে বেশি ঝামেলা ক্লায়েন্ট পাওয়া। আমি এই ভিডিও সিরিজে শুরু করেছি যে কিভাবে আপনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট খুঁজে পাবেন আউট অফ মার্কেট প্লেস থেকে। যদি ক্লায়েন্ট পাওয়া নিয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ যখনই আমি ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও আমার চ্যানেলে ছাড়বো আপনি কিন্তু তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে নোটিফিকেশান পাওয়ার আগেও খবর পেতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। গ্রুপে কিন্তু আমার প্রত্যেকটা টিউটোরিয়ালের লিঙ্ক ডিরেক্টলি গ্রুপে আগে পাবলিশ করি। সো লিঙ্ক যদি পেতে চান ডেসক্রিপশন ফলো করবেন। দেখুন, প্রথমে আমি চলে আসছি, প্রথমে একটা ওয়েবসাইটটার নাম হচ্ছে uae++.com। এই ওয়েবসাইটে যখন আসবেন, আপনি এই ওয়েবসাইটে আসলে ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটসের যত বিজনেসেস আছে আপনি কিন্তু এখান থেকে খুঁজে পাবেন, ঠিক আছে? দেখুন, এখান থেকে খুঁজে পাওয়ার এমন কোনো বিষয় না, সিম্পল কিছু প্রসেস আছে। দুই একটা ওয়েবসাইট কিন্তু অনেক ধরনের ইন্টারফেস দিয়ে থাকে, ফলে মানুষ কিন্তু হারিয়ে যায় যে কোথায় গিয়ে কি খুঁজে পাবো না পাবো কিছুই বোঝা যায় না। বাট এই ওয়েবসাইটে যখনই আপনি আসবেন দেখবেন আপনার কাছে ফার্স্ট এখানে যখন ক্লিক করবেন দেখবেন আপনার কাছে এরকম একটা ক্যাটাগরি খুলে যাবে। আপনার টার্গেটেড যে নিশ, মানে আপনি যে নিশের ক্যাটাগরিকে টার্গেট করতে চাইছেন, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যদি আপনি বিগিনার হয়ে থাকেন এবং আপনি ক্লায়েন্ট না পেয়ে থাকেন, এখনও ট্রাই করছেন ক্লায়েন্ট পাচ্ছেন না, তাহলে মোস্ট প্রবাবলি আপনার দুটো জায়গাতে সমস্যা আছে। একটা হচ্ছে আপনি নিশ সিলেক্ট করতে পারেননি যে কাদেরকে আপনি আপনার সার্ভিস দেবেন। দুই নম্বর হচ্ছে আপনার পোর্টফোলিও সহ যে ইমেলটা লিখতে হয় সেটা হয়তো লিখতে পারেন না। যদি আপনার এই সমস্যা থেকে থাকে আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি দুটো ভিডিও, আমার প্লেলিস্ট থেকে এই দুটো ভিডিও দেখে নেবেন, তাহলে আপনার কাছে পথটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বাস করুন, ক্লায়েন্টের খোঁজ পাওয়া এমন কোনো বিষয় না, সঠিক প্রবলেম খুঁজে পাওয়াটাই ব্যাপার। এবার দেখুন, যখনই আপনি এখানে ক্লিক করবেন পপুলার কিছু ক্যাটাগরিজ আমি এখানে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আপনারা দেখতে পারবেন আপনার যে ক্যাটাগরি রয়েছে এর মধ্যে থেকে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আমি যদি এই ক্যাটাগরি দেখতে চাই তাহলে এই ক্যাটাগরিতে ক্লিক করব, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, অ্যাডভার্টাইজ, ডক্টর অ্যান্ড ক্লিনিক। তাহলে এখানে ডক্টর অ্যান্ড ক্লিনিক রিলেটেড সমস্ত বিজনেসেসগুলো খুলে যাবে। সাপোজ আমি যদি ডিরেক্টলি সার্চ করতে চাই, মনে করুন আমি ক্যাটাগরি বুঝি না, আমি ডিরেক্টলি সার্চ করতে চাই, তাহলে এখানে লিখবেন, আমি মনে করুন লিখছি প্লাম্বার। আমার প্লাম্বার যারা প্লাম্বিং এর কাজ করে তাদেরকে খুঁজে নেব, বা যেসব কোম্পানি প্লাম্বিং, রুফিং, তারপরে হচ্ছে যারা হোম রিপেয়ারিং এর কাজ করে আমি তাদেরকে টার্গেট করব, তাদের জন্য আমি ডিজাইন বানাই। ওকে, তো তাদেরকে টার্গেট করব, তো তাদের খুঁজে পাওয়ার জন্য আমি এখানে প্লাম্বার লিখে সার্চ করেছি আর এই লিস্টিংসগুলো আমার কাছে চলে এসেছে। ভালো করে দেখুন কতগুলো লিস্ট এসছে, এইটা এই পর্যন্ত আসবে এবং পরে আরও কিন্তু পেজ আছে। আমি এত দূর যাচ্ছি না, মনে করুন আমি এখান থেকে এইটাকে বেছে নিচ্ছি, ইনিশিয়াল পয়েন্ট। রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করুন। ওপেন ইন নিউ ট্যাব করার সাথে সাথে দেখবেন আপনার এখানে খুলে গেছে ইনিশিয়াল পয়েন্ট। এদের একটা ল্যান্ডিং পেজ আছে, এখানে আপনি প্রত্যেকটা ডিটেলস পাবেন। দেখুন কল নাম্বার, এই নাম্বারটা নিয়ে একবার হোয়াটসঅ্যাপে ট্রাই করে দেখুন আদৌ হোয়াটসঅ্যাপের অ্যাভেলেবেল আছে কিনা। আবার অনেক সময় কি হয়, এই হোয়াটসঅ্যাপ কিন্তু তাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা থাকে, সেখান থেকে আপনি ডিরেক্টলি মেসেজ করতে পারেন। দেখুন এখান থেকে সমস্ত ইনফরমেশন আপনি নিয়ে নিতে পারেন। আপনি এই ইনফরমেশনগুলো কেন নেবেন, তার কারণ আপনি যাদের জন্য ডিজাইন করছেন আদেও কি তারা আপনার যোগ্য ক্লায়েন্ট, বা তাদের যে রিলেটেড ডিজাইন প্রয়োজন সেই ডিজাইনকে আদেও আপনি তৈরি করতে পারবেন, বা আপনার যে টাইপের ডিজাইন সেই ডিজাইনকে আদেও তাদের প্রয়োজন, সেইটা জানার জন্য কিন্তু আপনাকে এই বিজনেস সম্পর্কে জানতে হবে। বিজনেস সম্পর্কে জানতে হলে দেখুন এদের একটা ওয়েবসাইট রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই ওয়েবসাইটটা খুলে যাবে। ওয়েবসাইট খুললে আপনি চলে আসবেন সোজা একদম হোম পেজে। দেখুন এই হোম পেজে প্রথমে চলে এসেছি আমরা, এখানে আপনি অ্যাকচুয়ালি দেখতে পারবেন যে এরা কোন কোন কাজ করে। দেখুন লন্ড্রি রিনোভেশন করে, কিচেন রিনোভেশন করে, বাথরুম রিনোভেশন করে। আমি কেন এদের সম্পর্কে জানতে বলেছি, তার কারণ হচ্ছে এদের সার্ভিস যদি আপনি না জানেন, দেখা যাচ্ছে আপনি এমন একটা ক্যাটাগরি ডিজাইন করছেন যা এদের প্রয়োজনই না। দেখুন এরা পেইন্টিং করে, প্লাম্বিং করে, লিক ডিটেকশন করে, তারপর ইলেকট্রিক্যাল সার্ভিস দেয়, হিটিং অ্যান্ড কুলিং করে, ফেন্সিং করে। সো এই রিলেটেড ডিজাইন যদি আপনি করে থাকেন তাহলে অবভিয়াসলি এদেরকে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন। এবারে অ্যাপ্রোচ আমি কোথা থেকে করব? অ্যাপ্রোচ ডিরেক্টলি এদের মেলে করা যায়, এক। দু নম্বর এদের হোয়াটসঅ্যাপে করা যায়, তিন নম্বর এদের সোশ্যাল মিডিয়াতে করা যায়। এখন এদের হোয়াটসঅ্যাপ যদি, এখানে অনেকে কিন্তু চ্যাট বাটন থাকে ওয়েবসাইটে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করার জন্য,
তো সেখানেও করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আমি ওদেরকে মেইল করব, তাহলে আপনাকে কিন্তু মেইল খুঁজে বার করতে হবে, এদের মেইলটা কোথায় আছে। তো মেইল সাধারণত কন্টাক্ট আসে থাকে, দেখুন কন্টাক্ট আসে যদি আমি ক্লিক করি, কন্টাক্ট আসে ক্লিক করলে আমাদের কাছে এই দেখুন মেইল চলে এসেছে। এই মেলে আমরা একটা কিন্তু মেইল করতে পারি। তবে হ্যাঁ, দেখুন এই যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারটা অবশ্যই অবশ্যই একবার হোয়াটসঅ্যাপে ট্রাই করে দেখবেন। যদি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকে আমি বলবো ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে অ্যাপ্রোচ করুন। ইমেল দেখুন, এই ধরনের ইমেল বা বিজনেস ইমেল যেগুলো হয়, যেগুলো সেই ডোমেন লাগানো থাকে, এগুলো সাধারণত কিন্তু বিজনেস ওনাররা খুব কম দেখে। সো যেসব বিজনেস ইমেলে @gmail থাকবে সেইগুলোতে ট্রাই করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। যদি আপনার মনে হয় যে এই ইমেলে আমি ট্রাই করব না, সো আপনি কি করতে পারেন, এদের সোশ্যাল মিডিয়াতে ট্রাই করতে পারেন। ওই ইমেলের চেয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরা বেশি অ্যাক্টিভ থাকে। ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে। ফেসবুকে আপনি ক্লিক করে এদেরকে ওপেন ইন নিউ ট্যাব করে নেবেন। নিউ ট্যাব খুললে দেখুন এদের একটা ফেসবুক পেজ খুলে গেছে, 99টা ফলোয়ার, এবং এরা কাউকে ফলো করছে না, লোগো লাগানো আছে। এবার আপনি পেজটা পুরো ঘেটে ঘেটে দেখবেন যে এখানে আপনি কোন ডিজাইন করতে পারেন। দেখুন অ্যানিমেশন, আপনি যদি ক্যানভা জানেন এই ধরনের রিলস অ্যানিমেশন ইজিলি তৈরি করতে পারবেন, একদম ইজিলি, ঠিক আছে। আরও অনেক এআই টুলস আছে, যেসব টুলস দিয়ে আমরা কিন্তু এই ধরনের অ্যানিমেশন ইজিলি ক্রিয়েট করতে পারি। আরও এদের ফটোস দেখবেন, পোস্ট দেখুন, কোথায় আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন, তাদেরকে কোন ধরনের ইমেজ দিলে তারা নেবে, এটা কিন্তু অ্যাজ এ ডিজাইনার আপনার জানা উচিত। তারপরে আপনি এদেরকে ডিরেক্টলি মেসেজ করুন সোশ্যাল মিডিয়াতে, কিংবা এখানেও মেল দেওয়া আছে, এখান থেকেও মেল নিয়ে নিতে পারেন। তবে আমি বলবো সোশ্যাল মিডিয়াতে মেসেজ করাই ভালো। এদের একটা পোস্টকে নিয়ে সেটাকেই রিডিজাইন করুন, করে আপনি এদেরকে পাঠিয়ে দিন এবং বলুন যে আমি আপনার ডিজাইন এরকম ছিল, এরকম বানিয়েছি। যদি আপনার বিজনেস রিলেটেড কোনো ডিজাইন এরকম প্রয়োজন হয়, বা যেভাবে মেইল করা যদি আপনি না জানেন, তাহলে আমি বলবো স্ক্রিনের ওপরে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখে আসুন। পুরো মেইল কিভাবে করতে হয়, পুরো প্রসেসটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। চলুন, আশা করি এই ভিডিওতে বুঝতে পেরেছেন কিভাবে আপনি দুবাই থেকে ক্লায়েন্ট খুঁজবেন এবং সেই ক্লায়েন্টদের ইমেইল আপনি কিভাবে বের করবেন। আশা করি ভিডিও ভালো লেগেছে। এমন ভিডিও আরও যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ইন ফিউচার নেক্সট ভিডিওতে আপনি কোন দেশের ক্লায়েন্ট খুঁজে পেতে চান বা কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে চান। আমি চেষ্টা করব সেই দেশের ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাওয়া যায় সেই সম্পর্কে একটা ভিডিও বানাতে। আর আপনি যদি মনে করেন আপনি বিগিনার, এখনো ডিজাইন শিখতে চান, সঠিক পথ পাচ্ছেন না, অবশ্যই আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া লিঙ্কটা ভিজিট করবেন। ওখানে আমি আমার পেইড স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের কোর্স করে থাকি, একবার ভিজিট করে দেখবেন। চলুন, আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।